সবুজ, সবুজ, কি ব্যাপার? ওয়াশরুমের গেট খোলা। এই সবুজ, সবুজের হাতের লেখা। শান্তি, আমি তোমাকে অনেক ভালোবাসি। খুব ইচ্ছে ছিল সারা জীবন তোমার সাথে সংসার করব। আমাদের বাচ্চা হবে, আমাকে বাবা বলে ডাকবে, তোমাকে মা বলে ডাকবে। কিন্তু মানুষের সব ইচ্ছা তো পূরণ হয় না। আমার ইচ্ছেগুলো ইচ্ছেই থেকে গেল। তুমি আমার বাবা মাকে ছেড়ে চলে যেতে বলেছ। একজন সন্তানের পক্ষে তার বাবা মাকে ছেড়ে যাওয়া কখনো সম্ভব না। আবার বাবা মাকে ছেড়ে না গেলে তুমিও কষ্ট পাবে। আমি যেমন আমার বাবা মাকে কষ্ট দিতে পারি না, তেমনি তোমাকেও কষ্ট দিতে পারি না। কারণ আমি চাই তোমরা শান্তিতে থাকো। তাই সব অশান্তি নিজের বুকে চেপে অনেক দূরে চলে গেলাম। আব্বা, আম্মা, আব্বা, আম্মা, তাড়াতাড়ি আসেন। কি হয়েছে বৌমা? তোমার শাশুড়ি তো ছাদে গেছে। এই তুমি কাঁদতেছো কেন? আব্বা, সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ? কি সর্বনাশ হয়েছে? সবুজ কোথায়? আব্বা, সবুজ বাড়ি ছেড়ে চলে গেছে। আব্বা, সবকিছু চিঠিতে লেগে গেছে। সবুজের মা, সর্বনাশ হয়ে গেছে। আজকে 7টা দিন হয়ে গেল, আমার সবুজের খোঁজ নাই। আমার সবুজ না জানি কোথায় আছে। আমার সবুজ, ও খোদা, আমার সবুজ রে মিলা দাও আল্লাহ। আমার সবুজ রে আমার বুকে আইনা দাও। সবুজ রে আল্লাহ। আমার সব ঠিক হয়ে যাবো আম্মা। আব্বা, সবুজের কোনো খবর পাইছো? না রে মা, হাসপাতাল, থানা সব জায়গায় খোঁজ করছি। আমার যত লোকজন আছে সবাই খুঁজে বেড়াইছে, কিন্তু জামাই বাবাজারে কোথাও খুঁজে পেলাম না। গ্রামের বাড়িতে লোক পাঠিয়েছিল, যত আত্মীয় স্বজন আছে সব বাড়িতে খোঁজ করাইছি। সবুজ ওখানে যায় নাই। সবুজের বন্ধু বান্ধবের বাসায় খবর নিয়েছি, ওখানেও যায় নাই। আমার সবুজ কোথাও নাই। তাহলে কোথায় গেলে সবুজ রে পাওয়া যাবো? আমার সবুজ কোথায় আছে? আমার সবুজ আইনা দাও। ভাবি, সর্বনাশ হয়ে গেছে ভাবি। কি কি হয়েছে? ভাবি, সবুজ স্যার আর নাই ভাবি। সবুজ স্যার মারা গেছে ভাবি। ভাই কি কস? না না, তুমি মিথ্যা কথা কইতাছো। ভাবি, আমি মিথ্যা কথা কইতেছি না, আমি সত্যি কথা কইতেছি। সবুজ স্যার বাসা থেকে রাগ করে বের হয়ে যাওয়ার পর রাস্তাঘাটে ফুটপাতে শুয়ে থাকতো। কেউ কিছু দিলে খাইতো, না দিলে না খাইয়ে রাস্তাঘাটের মধ্যে দিন কাটাই দিত। আজকে সকালবেলা সবুজ স্যার আনমনে হয়ে রেল লাইন দিয়ে হাঁটতেছিল। হঠাৎ করে একটা ট্রেন আইসা সবুজ স্যারের উপর দিয়ে চলে যায়। সবুজ স্যার দেহটারে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলায়। সবুজ স্যার এখানে মারা যায়। আমার সবুজ, আমার ছেলেটা। আমার ছেলে মরতে পারে না। তুমি মিথ্যা কথা বলছো। এই বিয়াই, আমার ছেলে মরতে পারে না। তুই বুকে আয় রে বাবা, তোর একটাবার দেখতে চাই, একটাবার আমার ছেলে দেখতে চাই। আমার জন্য আপনার ছেলে মারা গেছে মা। আমার জন্য সবুজ মারা গেছে। আমি আমার স্বামীরে অনেক অশান্তি দিছি। তার মনের কষ্ট আমি বোঝার চেষ্টা করি নাই। আমি উল্টা তারে অনেক চিল্লাপালা করছি তার সাথে। তারা অপমান করার জন্য আব্বারে ডাইকা নিয়ে আসছি। তারা জোর করে ঘর জামাই থাকতে বলছি। সেই কষ্টে সে বাড়ি ছেড়ে চলে গেছে, আর এখন দুনিয়া ছেড়ে চলে গেছে। হে আল্লাহ, তুমি আমার সবুজরে আমার কাছে ফিরে দাও। আমি আর কিচ্ছু চাই না। সবুজ, তুমি ফিরে আসো।
তুমি যেইভাবে বলবো আমি সেইভাবে চলবো, কখনো তোমার আর বকাঝকা করবো না। তোমার দোষ না, সব দোষ আমার। আমি দিন রাত খালি সংসারে অশান্তি করছি গো মা। তোমার সাথে কত ঝগড়াঝাটি করছি, খারাপ ব্যবহার করছি, আমার সবুজ সহ্য করতে পারে নাই, শান্তি পায় নাই। আমি তোমার সাথে অভিমান কইরা আমার সবুজের কত পছন্দের খাবার ওগুলি রান্ধি নাই, আমার সবুজ পেট ভরে খাইতে পারে নাই। সকালবেলা নাস্তা দেই নাই, নাস্তা না খায় অফিসে গেছে, আমার বলার একটু শান্তি দেই নাই। ও মা, আমার সবুজকে ফিরাইবো না, আমি কথা দিতেছি আল্লাহ গো, আল্লাহ আমার সবুজে ফিরাই না তো, আমার বুকেই না দাও, আমার বুকেই না তো একটা বার। আমি আর জীবনে আমার বৌমার সাথে ঝগড়া করুম না, অশান্তি করুম না গো, আমার সবুজরে আমার বুকেই না দাও, আমি আর কোনোদিন আমার বৌমার সাথে ঝগড়াঝাটি করুম না আল্লাহ। মা, আমি তোমাদেরকে ঠিক এই কথাটাই বোঝানোর চেষ্টা করছিলাম। তুমি ফিরে আসছো, তোমার কিছু হয় নাই? সবুজ, তুই বাচ্চা রইছিস বাজান? হাই হাই সদের বাচ্চা, মিশাও তো কইছিস কে যে আমার সবুজ নাই? হ্যাঁ মা, বান্টির কোনো দোষ নাই। আমি বান্টিকে বলছিলাম যাতে সে এসে তোমাদেরকে বলে আমি মারা গেছি। কেন রে বাবা, এই তুই মরা মিথ্যা নাটক কেন করতে গেলি? তুই জানিস না তুই আমাদের একমাত্র ছেলে, তোর মৃত্যুর খবর শুনে আমি আর তোর মা কত কষ্ট পেয়েছি জানিস? কেন তুই এই নাটক করতে গেলি? এই পরিবারের শান্তি ফিরে আনার জন্য বাবা। আমি যখন সিঙ্গেল ছিলাম তখন আমি ভাবলাম প্রেম করলে বোধহয় শান্তি পাবো, কিন্তু প্রেম করে আমার গার্লফ্রেন্ডের প্যারায় আমি আরও অশান্তির মধ্যে পড়লাম। এরপর আমার গার্লফ্রেন্ড শান্তি বলল বিয়ে করলে নাকি আমার জীবনে শান্তি আসবে। শান্তির আশায় আমি শান্তিকেই বিয়ে করি, কিন্তু বিয়ের পর বউ শাশুড়ির ঝগড়া আর আমাদের পরিবারের দারিদ্রতার জন্য আমার জীবনের অশান্তি আরও 4 গুণ বেড়ে গেল। তবুও আমি শান্তি খোঁজার চেষ্টা করছি অফিসের কাজের মধ্যে, কিন্তু সেখানেও শান্তি পাইনি। এত পরিশ্রম করেছি, সৎ থেকেছি, শুধু একটা মাস কাজ খারাপ বলেছি বলে আমার বস আমাকে চাকরি থেকে বের করে দেয়। চাকরি চলে যাওয়ার পর আমি কিভাবে থাকবো, কিভাবে সংসার চালাবো, এটা ভাবতে ভাবতে আমি একটা ব্যবসা শুরু করি, তরকারির ব্যবসা। কিন্তু ব্যবসা শুরু করার আগে সেই ব্যবসার অভিজ্ঞতা লাগে। তরকারির ব্যবসায় আমার কোনো অভিজ্ঞতা ছিল না, সেখানে আমি লস করি, সেখানেও আমি শান্তি পাই নাই। আমার জমানো যা টাকা ছিল ব্যবসায় লস খেয়ে ততক্ষণে আমি পথের ফকির। আমি বুঝতে পারছিলাম না কিভাবে আমি আমার সংসার চালাবো, বাসা ভাড়া দিব, পরিবারের খরচ চালাবো, বাবা মার খরচ চালাবো। সব কিছু ভেবে আমি কোনো উপায় পাচ্ছিলাম না। শেষ পর্যন্ত আমি রিক্সা চালানো শুরু করি, কিন্তু আমি সেখানেও শান্তি পাই নাই। রিক্সা চালানো অবস্থায় আমার বউ আমাকে দেখে ফেলে, তার বান্ধবীর সামনে আমাকে চরমভাবে অপমান করে। কিন্তু বিশ্বাস করো মা, এই সব কিছু করেছি শুধুমাত্র আমার পরিবারের শান্তির জন্য। কারণ আমি জানতাম আমার পরিবারের মানুষগুলো ভালো থাকলে আমি ভালো থাকবো, আমি শান্তিতে থাকবো। একজন পুরুষ বাইরের সব অশান্তি সহ্য করতে পারে, কিন্তু সে তার বাসার অশান্তি সহ্য করতে পারে না। তার মধ্যে তার মা আর বউ যদি সারাদিন ঝগড়া করে, এই অশান্তি সে কোনোভাবে নিতে পারে না। মা, আমি অনেক চেষ্টা করছি তোমার আর শান্তির মধ্যে মিল করার অনেক চেষ্টা করছি, কিন্তু আমি পারি নাই। এর মধ্যে আমার শ্বশুর এসে আমাকে ঘর জামাই থাকার প্রস্তাব দিচ্ছে। আমি মানুষটা কি চাই সেটা কেউ কখনো আমাকে জিজ্ঞেস করে নাই, তাই তো বাসা থেকে চলে যাই, নিজেকে সবার কাছ থেকে আড়াল করে নেই। আর যখন আমি তোমাদের থেকে অনেক দূরে চলে যাই তখনই তোমরা বুঝতে পারলা আমার গুরুত্ব, আমি কি চাই সেটার গুরুত্ব। তোমরা একসাথে মিলেমিশে থাকবা, শান্তিতে থাকবা, সেটা আমি যাওয়ার পরে তোমরা সিদ্ধান্ত নিলা। আমি এই বাসায় থাকতে কিন্তু এই সিদ্ধান্ত তোমরা নাও নাই। আমি জানতাম আমি চলে গেলে একদিন তোমরা ঠিকই সব বুঝতে পারবা, কারণ আমরা মানুষরা এরকমই, যে পাশে থাকে তার গুরুত্ব বুঝতে পারি না। ওই মানুষটা হারিয়ে গেলে তাকে নিয়ে আমরা ঠিকই আফসোস করি। সেই জন্যই আমি মরে যাওয়ার নাটক করেছি। মা, শান্তি, বাবা, আমি বাইরের সব অশান্তি মেনে নিব, কিন্তু পরিবারের অশান্তি আমি মেনে নিব না। আমি আমার পরিবারের শান্তি চাই। বিশ্বাস করো, আজকের পর থেকে তোমার আমি আর কোনো দিন খোটা দিব না। তুমি যেইভাবে আমাকে ডাকবো আমি সেইভাবেই থাকবো। আম্মা, আমার আপনি মাফ করে দেন, আমি আপনার সাথে অনেক ঝগড়াঝাটি করছি।
আজকের পর থেকে রান্না বান্না সহ বাড়ির যাবতীয় কাজ সব আমি করব, আপনি আর আব্বা খালি আরাম করবেন। কি কও গো মা, ও তুমি নতুন বউ, তুমি ছোট মানুষ, আজকে থেকে আমি রান্না বান্না করব, তুমি খালি আমার ছেলেরে নিয়ে ঘুরবা ফিরবা খাইবা গো মা। আম্মা তাই বললে কি হয়? আপনারা আরাম করবেন, আপনাদের বয়স হয়েছে, আমি রান্না বান্না করব, সব কিছু আমি করব মা। আরে কি কও মা, বয়স্ক মানুষরাই তো রান্না বান্না করবো, তোমরা ছোট ছোট পোলাপান মানুষ, তোমরা ঘুরবা গারবা। মা দেখেন, আমি আপনারা অনেক বেশি ভালোবাসি, সেই জন্য আমি বলতেছি আপনারা রান্না করবেন না, আমি রান্না করব। দেখো মা, আমি বলতেছি আমি রান্না করবো। কেন আপনি রান্না করবেন? তো আপনি এত বছর রান্না করছেন না, এখন আমি রান্না করব। আপনার শরীর খারাপ মা। তোমার রান্ধনে বহুত বছর পরে রয়েছে, আমি রান্না আম্মা, আমি রান্না করব তো। ওরে বান্টি রে, শান্তি তো নাই, আমি মরে গিয়েও শান্তি পাইলাম না। বৃষ্টি মেঘাতে আমি তোমার হারিয়ে গেলাম। আমার ইলিশ মাছ খাওয়া যায়, এইখানে গলার একটা কাটা আটকেছে, বেরোচ্ছে। ভাত খেয়ে হাত দিয়ে চলে হাগাও তো আজকে এরকম মোটা মোটা হবে, এরকম মোটা হবে না? এই দেখো, এই দেখো একদম মোটা। আমাকে একটু আগে একটু পর বলো আইসক্রিম ডাকাইলো, বুঝছো? শোনো কি করি, পরামর্শ করি, শোনো। ওনারা বলছে আমাকে এখানে কটা জায়গা সেলস করে দেবে, পাবলিক জায়গা সেলস করে দেবে। ওরা বলছে আমি আপনার 7 দিনের মধ্যে 1.5 লাখ টাকার মাল ছুটে দেবো। 1.5 লাখ টাকা যদি সেলস করতে পারে তাহলে মানে 10,000 টাকা লাগবে। তা আমি যাই, যা শুনি যদি পারে। এদের লাভেলোর মাল নাই, প্রায় 1 মাস হয়ে গেছে। 30,000 টাকার মাল নিয়ে একবার দেখি, ওইটা মাল না আনলে আমি অনায়াসে বিক্রি হয়ে যাবো। লাইট জ্বলা।